আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা ইখলাস সহিহ শুদ্ধ করে বানান করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস কোরআনুল কারীমের 30 নং পারার অন্যতম একটি সূরা, মাত্র 4টি আয়াত। তো সূরাটি আপনারা অনেকেই পারেন, আবার অনেকেই সহিহ শুদ্ধ করে পড়তে পারেন না। তো যারা পারেন না, আজকের ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন। আর যারা একেবারে আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বের ভিডিওগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের সবক সূরা ইখলাস শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد। প্রিয় দর্শক, আমি বানান করে বলে দিচ্ছি, দেখুন। কফ লাম পেশ কুল, আমরা অনেকেই কুল পড়ে থাকি। কফ হরফের উচ্চারণ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়িতে হয়। তো এই পেশওয়ালা কফটি জজমওয়ালা লামকে একবার ধরবে। কফ লাম পেশ কুল, কুল। হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর আল্লাহ। আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব। কুল হুয়াল্লাহ, হা পেশ হু, কুল হুয়াল্লাহু। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করতে হবে। তো দেখুন শব্দটি এইভাবে পড়ব। আহাদে, কুল হুয়াল্লাহু আহাদে, কুল হুয়াল্লাহু আহাদে, আল্লাহুস সামাদ। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল। এখানেও আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লাম হরফকে এক আলিফ টেনে পড়ব। আল্লাহ, হা সদ পেশ হুস, আল্লাহুস। সদ জবর স, মিম জবর মা, সমা। দাল পেশ দু, সমাদু। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, তখন এভাবে থামবো। দেখুন নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে থামতে হবে। সমাদে, সমাদে, আল্লাহু সমাদে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জেরে লিদে, দাল কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। লাম ইয়ালিদে, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া ওয়াও পেশ ইউ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই পেশওয়ালা ইয়াটি জজমালা ওয়ার সাথে ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়ব। ওয়ালাম ইউ, লাম দাল জবর লাদে, ওয়ালাম ইউলাদ। এখানে দাল হরফ কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল। লাম জবর লা, হা উল্টা পেশ হু, হার উপরে উল্টা পেশ আছে, ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়ব। ওয়ালাম ইয়াকুল লাহু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফুয়ান। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, দাল কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে দালকে সাকিন করতে হবে। এভাবে থামবো। দেখুন
কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। সম্পূর্ণ আয়াত একসাথে বলে দিচ্ছি, দেখুন আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল ইখলাস আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস আমি আবার বলে দিচ্ছি একটানে, দেখুন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম।